এখন আমড়ার সিজন, আমরা দিয়ে আচার বানাবো না তা হয় নাকি? আমরা দিয়ে আচার বানিয়ে রেখে সারা বছর খেতে হবে, কারণ সিজন ছাড়া তো আমরা পাওয়া যায় না। আমরা সংরক্ষণ করাও খুব কষ্টকর। এভাবে আচার বানিয়ে আমরা সংরক্ষণ করা যায়, তাই আমরা দিয়ে আচার বানিয়ে রেখেছি, সারা বছর খাবো। 15টা আমরা নিয়ে এসেছি। আমড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি এবং মাঝখান থেকে কেটে অর্ধেক করে নিয়েছি, যাতে ভাজতে অনেক সুবিধা হয়, কারণ দেখা যায় আমরা ভাজার পরে কাঁচা থাকে। আমরা খোসা ছাড়িয়ে এবং ভালো করে ধুয়ে নিয়েছি এবং মাঝখান থেকে সুন্দর করে কেটে নিয়েছি, যাতে ভাজতে অনেক সুন্দর হয় এবং সুবিধা হয়। মশলার জন্য শুকনো মরিচ, ধনিয়া, পাঁচফোড়ন, দারুচিনি এগুলো নিয়েছি। এগুলো একটু ভালো করে ভেজে নেব। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের ভিতরে অল্প পরিমাণ তেল দিয়েছি, তার ভিতরে আমড়া দিয়েছি। আমড়া দেওয়ার পরে চিনি, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর দারুচিনি, তেজপাতা রেখেছিলাম ওইগুলো সব দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর অনেকক্ষণ নাড়াচাড়া করব, কারণ চিনি এবং লবণ পাওয়ার পরে আমড়া থেকে কিছু পরিমাণ পানি বের হয়। সেই পানি ভালো করে শুকিয়ে না নিলে আমড়া পরবর্তীতে নষ্ট হয়ে যেতে পারে, তাহলে সারা বছর রেখে আমড়া খাওয়া যাবে না। তাই এগুলো ভালো করে ভেজে নিতে হবে সুন্দর করে। আমরা ভাজতে ভাজতে যখন লাল হয়ে যাবে, দেখা যাবে যে অনেকটা পানি শুকিয়ে গেছে এবং লাল লাল দেখা যাচ্ছে, তখন ভেজে রাখা মশলা গুঁড়ি করে রেখেছি সেই মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উঠিয়ে রাখবো। এখন আমড়ার সিজন, আমরা দিয়ে আচার বানাবো না তা হয় নাকি? আমরা দিয়ে আচার বানিয়ে রেখে সারা বছর খেতে হবে, কারণ সিজন ছাড়া তো আমরা পাওয়া যায় না। আমরা সংরক্ষণ করাও খুব কষ্টকর। এভাবে আচার বানিয়ে আমরা সংরক্ষণ করা যায়, তাই আমরা দিয়ে আচার বানিয়ে রেখেছি, সারা বছর খাবো। অনেক সুন্দর করে আমড়ার আচার বানিয়েছি। আমড়ার আচার হেভি ইয়ামি হয়েছে এবং টেস্টও হয়েছে। যেমন খেতে সুস্বাদু, তেমন দেখতেও সুন্দর হয়েছে আমাদের এই আমড়ার আচার। এভাবে আমড়ার আচার বানিয়ে আপনারাও খেতে পারেন। আমি তো যখন আমড়ার সিজন আসে তখন বানাই এবং খাই।